সুপ্রভাত দোস্ত। গুড মর্নিং বন্ধু। ভারতের 28 স্টেটের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল একটি বিশেষ মহত্বপূর্ণ রাজ্য। এই 28 স্টেট আর 7 ইউনিয়ন টেরিটরি, আর এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল একটি খুব গুরুত্বপূর্ণ রাজ্য। এই রাজ্যের সাধারণ নলেজ বা সাধারণ জানকারির জন্য আমরা একটা ছোট্ট ভিডিও করব। এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আপ টু লাস্ট পর্যন্ত দেখবেন। তবে এই ওয়েস্ট বেঙ্গলের সম্পর্কে আমাদের বিশেষ কিছু কমন ধারণাটা আমরা পাব। এই ওয়েস্ট বেঙ্গলের রাজধানী হচ্ছে কলকাতা। অ্যাকচুয়ালি কলকাতার রাজধানী ছিল প্রাচীন ভারতের রাজধানীও কলকাতা ছিল। পরে 1905 সালে এই রাজধানী চেঞ্জ হয়ে যখন পুরো বঙ্গদেশটা ডিভাইড হয়ে ইস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গল দুটো পার্টে ভাগ হয়। অ্যাকচুয়ালি এই পশ্চিমবাংলাটা ভারতের ইস্টার্ন পার্টে অবস্থিত, কিন্তু এটা পশ্চিমবাংলা নাম এই কারণে হয়েছে যেহেতু 1905 সালে এটা বঙ্গদেশ থেকে ভাগ হয়ে একটা বাংলাদেশ পার্ট হয়েছে, আর একটা যেটাতে হিন্দু মেজরিটি যেখানে ছিল সেই পার্টটা পশ্চিমবাংলা নামে পরিচিত। এই পশ্চিমবাংলাটা ইংরেজরা ব্রিটিশরা পলিটিক্স করে এই রাজ্যটাকে ন্যারো বা ছোট আকৃতির একটা ছোট্ট ভূখণ্ড দিয়েছে। এই ভূখণ্ড দেওয়ার পিছনে একটা বড় রাজনৈতিক ষড়যন্ত্র আছে, সেটা আমরা পরের ভিডিওতে জানতে থাকবো। তবে আজকের ভিডিওতে আমরা ছোট করে জানবো যে 1905 সালে এই বঙ্গদেশ ভাগ হয়, আর তখন তার নাম হয় পশ্চিমবাংলা। আর পশ্চিমবাংলার নাম হয় এই সময় রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন। কারণ এই পশ্চিমবাংলা ভাগ হওয়াতে আমাদের যে বাংলাদেশ, আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন ফ্রিডম ফাইটাররা তারা প্রচুর জন আন্দোলন করেছে। এডুকেশনের দিকে এই স্টেটটা খুবই অগ্রগতি এবং এগিয়ে থাকে। পার্সেন্টেজে এখানে প্রচুর ট্যালেন্ট লোক বা জনগণের বসতি। রবীন্দ্রনাথ ট্যাগোর অমর্ত্য সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরও প্রভৃতি রাইটারদের জন্মগ্রহণ এবং ফ্রিডম ফাইটার মাস্টারদা সূর্য সেন। এখানে উপর দিকে এই স্টেটের উপর দিকে যেমন নিউ জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি এই সমস্ত ডিস্ট্রিক্ট অবস্থিত। এর মধ্যে শিলিগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে যে ছোট্ট একটা চিকেন করিডোর বলে একটা জায়গা আছে। চিকেন করিডোর মানে সেটা অ্যাকচুয়ালি চিকেনের মানে মুরগির গলার মতো সরু জায়গা। সেই জায়গাটা নেপাল আর বাংলাদেশের মাঝখানে ছোট একটা জায়গা। আমি ম্যাপে হলে আপনাদের ভালো করে দেখা যেতাম। সেই জায়গাটা আমাদের ইস্টার্ন পার্ট, ভারতের যে ইস্টার্ন পার্ট বা আমাদের ইস্টার্ন পার্টের 7 সিস্টার ভারত প্লাস টোটাল 8টা স্টেটের সংযুক্ত প্লেস এই শিলিগুড়ি করিডোর বা চিকেন করিডোর নামে পরিচিত। চিকেন করিডোরটা আপনারা জানলেন। দ্বিতীয় নম্বর চিকেন করিডোর, 1 নম্বর কি এটা কবে ভাগ হয়েছিল, দ্বিতীয় নম্বর চিকেন করিডোর, তৃতীয় নম্বর এখানকার রাজধানীর নাম। এটার বাউন্ডারি এই ওয়েস্ট বেঙ্গলের বাউন্ডারি আছে যেমন ইস্টার্ন সাইডে 3 দিকেই মোটামুটি বাংলাদেশ দিয়ে ঘেরা। ওয়েস্টার্ন সাইডে আছে বিহার আর উড়িষ্যা, নেপাল, আর নর্থ ইস্টের দিকে নেপাল, আর সাউথ সাইডে আছে সি বর্ডার। এখানকার বাউন্ডারির মধ্যে সেটা 5 নম্বর পয়েন্ট হলো। 6 নম্বর পয়েন্ট হচ্ছে এয়ারপোর্ট।
এখানে দুইটা এয়ারপোর্ট স্পেশালি দুইটা এয়ারপোর্ট অনেক দিন থেকেই আছে। তার মধ্যে একটা হচ্ছে শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্ট, বাগডোগরা এয়ারপোর্ট, আর একটা কলকাতার দমদম এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট দুটোর নাম অনেক সময় জিকেতে আসে। ঠিক আছে, দুইটা এয়ারপোর্ট। এখানকার যে শিলিগুড়ি এই চিকেন করিডোর হচ্ছে মহানন্দা রিভার, আর অবস্থিত। এই মহানন্দা রিভার ঘুরে ফিরে বাংলাদেশের মধ্যে জল যায় এবং বাংলাদেশকে তার প্রতিবাদ অনেক সময় করে। কিন্তু আবার জলটা বেশি গেলে ওইদিকে যদি বিহারের কুশি নদীর জল বা আমাদের আসামের আসামের যে ব্রহ্মপুত্র রিভারে প্রচুর জল, সেই জলটা কিন্তু আমরা ইনডাইরেক্টলি প্রোভাইড করতে পারি বাংলাদেশে। তারপর চলে আসবে কিষানগঞ্জ। কিষানগঞ্জ এমন একটা প্লেস, সেই প্লেসটা একদিকে বিহার আর বাংলা দুটো কনজাংশন প্লেস, যেখানে বিহারেও কিষানগঞ্জ বলে, আবার বাংলারও কিষানগঞ্জ বলে। কিষানগঞ্জ একটা সংযোগ প্লেস। তারপর এইদিকে চলে আসবে মালদা। মালদার আম, ওয়ার্ল্ডের বিখ্যাত আমের মধ্যে মালদার হচ্ছে একটা, এটা 9 নম্বর হচ্ছে মালদাতে যে পৃথিবীর বিখ্যাত মালদাতে প্রোডাকশন হয় এবং সমগ্র ভারতবর্ষে তার সাপ্লাই হয় এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে আম যায়। আর মালদার থেকে ইস্টার্ন রেলওয়ে জোনটা মালদাতে অবস্থিত। ঠিক আছে, ফারাক্কা ব্রিজ তৈরি করা হয় তৎকালীন সময়ে বহু প্ল্যানিং করে এই ফারাক্কা ব্রিজ তৈরি করা হয়েছে। ফারাক্কা ব্রিজ কেন তৈরি করা হয়েছে? যেহেতু এই ফারাক্কা ব্রিজ জলটাকে গঙ্গা নদীর জলটাকে সেভ করে সেই জলটাকে যে কলকাতা হুগলি রিভার, হুগলি রিভারের উপরে কলকাতা বন্দর আছে, সেটা অ্যাকচুয়ালি এই নদী বন্দর, কলকাতা বন্দর, সেই বন্দরটার কি ডিপনেস কম আছে। সেই ডিপনেস কম থাকার জন্য ওখানে অনেক সময় জমে যায় বা সেই জাহাজ, বড় বড় জাহাজ এন্ট্রান্স করতে পারে। এন্ট্রান্স না করতে পারার জন্য সেই যে ফারাক্কা ব্রিজের জলটা জমিয়ে সেই জলটা প্রবাহিতের মাধ্যমে সেখানে ডিপনেসটা বাড়ানো হয়। ঠিক আছে, একসময় জুট মিল প্রচুর ছিল, টোটাল ওয়ার্ল্ডের জুট সাপ্লাই এবং জুট রিলেটেড জগতে প্রোডাকশন হুগলি নদীর দুই ধারে সে সমস্ত ইন্ডাস্ট্রি ছিল। এখন তার অনেকটাই টোটাল ইন্ডিয়ার জুট মিলের থেকে বেশি জুট মিল ছিল। এখানকার এডুকেশন ব্যবস্থা, ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন ব্যবস্থা খুব ভালো। ভারতের অন্যান্য স্টেটের কেরালা আর ওয়েস্ট বেঙ্গল মোটামুটি ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকে। এখানকার ছেলে মেয়েদের পড়াশোনা খুবই ভালো। ফ্রিডম ফাইটার এখানে প্রচুর ফ্রিডম ফাইটার জন্মগ্রহণ করেছেন। তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস আছেন। টি দার্জিলিংয়ের চা, ওয়ার্ল্ড ফেমাস দার্জিলিংয়ের চা, ওয়ার্ল্ড ফেমাস দার্জিলিংয়ের চা। তো এই ছোট্ট একটা আমাদের ক্লাস ছিল, এই ক্লাসটা দেখবেন। তাছাড়া রানীগঞ্জ আছে, রানীগঞ্জ কয়লা ফ্যাক্টরি, দুর্গাপুর স্টিল ইন্ডাস্ট্রি, পুরুলিয়া রানীগঞ্জ, এখানে দুর্গাপুর, আসানসোলের স্টিল ইন্ডাস্ট্রি, এই সমস্ত ইন্ডাস্ট্রিরা আছে। এখানকার কলকাতা ন্যাশনাল লাইব্রেরি, এখানকার রয়্যাল বেঙ্গল টাইগার, আর সুন্দরবন এলাকায় রয়্যাল বেঙ্গল টাইগার ওয়ার্ল্ডের টাইগার নামে পরিচিত ও বিশেষ টাইগার নামে পরিচিত। এই সংক্ষিপ্ত, থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।